নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর অনেক দিন তোমাদের সঙ্গে দেখাও হয়নি, কথাও হয়নি। হ্যাঁ, তাই আজকে চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর পুরো ভিডিওটা প্লিজ তোমরা দেখো। আর আমি এখন চলে এসেছি ছাগল ঘরে। ছাগলের দুধ দুইবো, আর ছাগল ঘরে কিছু কাজও আছে। আর ছাগলের প্রথমে খেতে দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে ছাগল ঘরের যে নিচে যে পায়খানাগুলো পড়ে, ওরা তো থাকে কাঠের মাচার উপরে, আর নিচে যে পায়খানাগুলো পড়ে সেগুলো হচ্ছে আমরা 1 সপ্তাহ বা 15 দিন পরে যেরকম ময়লা জমে সেই হিসাবে পরিষ্কার করা হয়। আর আমাদের লোক পরিষ্কার করছে, আর কাজ করতে করতে দেখো পুরো ঘেমে চান হয়ে গেছে। আর আমি তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিয়ে, তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। লাইক করে পাশে থেকো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের বন্ধু বান্ধব, আপনজন, কাছের লোক যারা দেখতে চায় এই ধরনের ভিডিও, তারা দেখতে পাবে। আর এখন আমি দুধ দইছি, বোতলে করেই দুধ দুইব। আর এগুলো দুধ দুইছি, আজকে বাচ্চাগুলোকে খাইয়ে দেবো। একটা ছাগলের 2টো বাচ্চা হয়েছে, তোমরা তো দেখেছো। আর ওইদিকে সোনুও খায়। আর এদিকে কালির প্রেগনেন্ট হয়ে গেছে, প্রায় 2 মাস হতে যায়। ও দুধ দিতে চায় না, জোর করে দুধ দেওয়া হয়। দুধটা তো দুইতেই হবে, না হলে দুধটা বসে যাবে। প্রতিদিন আমাকে 3 বার করে দুধ দুইতেই হয়। আর যে বাচ্চাগুলো আছে তাদেরকে খাইয়ে দিই। আর এর বাচ্চাগুলো বেশ অনেক বড় বড় হয়ে গেছে। বাচ্চাগুলো প্রায় 5 মাস বয়স হতে যায়। ছাগল খাচ্ছে, আর বাচ্চাগুলোকে দেখো আমি দুধ খাওয়াচ্ছি। আর একজন বন্ধু বাংলাদেশ থেকে কমেন্ট করেছে যে, দিদি ভাই তুমি প্রতিদিন কেন ভিডিও ছাড়ছো না? আগে তো প্রতিদিন ভিডিও ছাড়তাম, আর এখন একটু মন খারাপ ছিল কয়েকদিন, বেশ এখনও মন খারাপ আছে, একটু সমস্যা চলছে, তার জন্যে ভিডিও ছাড়তে পারছি না প্রতিদিন। প্রায় আজকে 3-4 দিন পরে ভিডিও ছাড়লাম। দেখো এখন দুধ খাওয়ানো হয়ে গেছে। আমি ছাগল ঘর থেকে চলে এসেছি, আর ঘাস বাগানটা দেখো। এই যে লাল নেপিয়ার যে ঘাসটা না, জল না পেলে কতদিন তো বৃষ্টি হয়নি, সেই বর্ষাকাল গেছে আর তারপরে এই বৃষ্টি হলো। ঘাসগুলো জলের অভাবে দেখো পুড়ে পুড়ে গেছে, ঘাসগুলো শুকিয়ে গেছে। আর অনেকদিন পর এখন একটু বৃষ্টিও হলো, বেশ ঘাসগুলো এবারে সুন্দর হবে। ঘাসগুলো জল না পেয়ে বাড়ছিলও না। আর আস্তে আস্তে লাল নেপিয়ারগুলো, মানে ঘাসগুলো প্রতি বছরেই হয় জলের অভাবে। এবছর একটু বেশি হয়েছে, অন্য বছরে তো তবু জল হয়, এবছরে একদমই জল হয়নি, আর এই সবে জল হলো। আর এখন ঘাসগুলো বেশ সুন্দর হবে। আর এইগুলো নেপিয়ার ঘাস, দেখো কত সুন্দর হয়েছে। চলো আমাদের পুরো বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখাই, কতটা ঘাস চাষ আছে। আমাদের যা ঘাস চাষ করা আছে, আমাদের এক্সট্রা বাইরে গিয়ে ঘাস কেটেও আনতে হয় না, ঘরের ঘাসে হয়ে যায়। আর তো তোমরা তো জানোই বন্ধুরা, 1 বার খড় দেওয়া হয়, 2 বার ঘাস দেওয়া হয় এখন। মানে মোটামুটি আমাদের ঘরের ঘাসে হয়ে যায়। আর অনেক দিন হলো আমরা দানা খাবার খাওয়াচ্ছি না, কারণ দানা খাবারের অনেক দাম বেড়ে গেছে, আর সবসময় খাওয়ানো সম্ভবও হচ্ছে না। এখন মোটামুটি ঘরে ভুট্টা চাষ করা হয়েছিল, ভুট্টা ভাঙাটা রয়েছে, ভুট্টা ভাঙানোটা খাওয়ানো হচ্ছে। আর আটা তো খাচ্ছেই খড়ের সঙ্গে, আর ঘাস। বন্ধুরা, আমার ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।